আজ আমি আপনাদের এমন এক প্রেমের গল্প শোনাব যা সত্যি কিন্তু স্বাভাবিক নয়। এক যুবক, এক প্রার্থনার রাত, আর এক রহস্যময়ী নারী, যার চোখে ছিল লাল জ্যোতি আর ঠোঁটে মিষ্টি ভালোবাসার প্রতিশ্রুতি। কিন্তু এই ভালোবাসা ছিল না মানুষের জগতের, এটা ছিল অদৃশ্য জগতের ফাঁদ। সত্যিই কি জিন ভালোবাসতে পারে, নাকি এটা এক শয়তানি ধোঁকা? শুনুন এই গল্পটা শেষ পর্যন্ত, কারণ এর পরিণতি আপনার রক্ত ঠান্ডা করে দেবে। একটা ঠান্ডা নীরব রাত ছিল। দূরের এক প্রত্যন্ত গ্রামে ফাহিম নামের এক যুবক এক পুরনো পরিত্যক্ত ঘরে একা বসেছিল। আল্লাহর ইবাদতের মাধ্যমে শান্তি খুঁজছিল সে। তার সামনে একটা মোমবাতি জ্বলছিল। ফাটল ধরা দেয়ালে লম্বা ছায়া ফেলছিল সেই আলো। হঠাৎ সে শুনতে পেল এক ফিসফাস, একটা মেয়েলি কণ্ঠ, মৃদু সুরের মতো। তুমি একা? আমি কি আসতে পারি? ফাহিম চমকে উঠল, চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখল না। কে? তার কণ্ঠে ছিল ভয়। কোনো উত্তর নেই, শুধু হাওয়ার শব্দ, জানালার কাঁচে ধাক্কা খাচ্ছে। সেই রাত থেকে ফাহিম স্বপ্নে দেখতে লাগল এক নারীকে। সে ছিল অপূর্ব সুন্দর, তার চোখ লাল আলোয় জ্বলজ্বল করত, আর কণ্ঠে মায়াবী মাধুর্য। ফাহিম, আমি তোমায় ভালোবাসি, আমাকে তোমার হতে দাও। তার কণ্ঠ ছিল যেন জাদু। যে ফাহিম নামাজে মন দিত, সে এখন ভুলে যেতে লাগল সব। নামাজ পড়া বন্ধ করল, মসজিদে যাওয়া ছেড়ে দিল। রাত জেগে থাকত শুধু ওর অপেক্ষায়। এক রাতে সে নারী তার পরিচয় দিল। তার চোখ আরও জ্বলল। আমি এক জিন, কিন্তু আমার ভালোবাসা সত্যি। ফাহিম থেমে গেল, কিন্তু ভয় পেল না, বরং সে যেন ওর দিকে টান অনুভব করল, এক ধরনের আসক্তি। এরপর পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। দিনের বেলাতেও সে কানে কানে কথা বলত। ফাহিম একা একা কথা বলত, হাসত আর কাঁদত যখন সে চলে যেত। তার শরীর দুর্বল হয়ে গেল। পরিবার ভয়ে তাকে নিয়ে গেল গ্রামের ইমামের কাছে। ইমাম বুঝলেন এটা কোনো সাধারণ অসুখ না, এটা এক আত্মিক আক্রমণ। রুকিয়া শুরু হল। কোরআনের আয়াত পড়া হচ্ছিল। ফাহিম ছটফট করতে লাগল। আপনি ওকে কষ্ট দিচ্ছেন কেন? ওকে নিয়ে যাবেন না, আমি ওকে ভালোবাসি। কিন্তু ইমাম দৃঢ় কণ্ঠে বললেন, এটা ভালোবাসা না, এটা শয়তানের ধোঁকা। জিন মানুষকে ভালোবাসে না, ওরা ধ্বংস করে। দিনের পর দিন রুকিয়া, রোজা আর গভীর তওবার পর ফাহিম মুক্তি পেল। সে সেজদায় পড়ে কাঁদতে লাগল। বুঝতে পারল কতটা ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিল সে। যে জিন একসময় কোমল ও মায়াবী ছিল, এখন ছিল ভয়ঙ্কর, বিকৃত মুখে, অগ্নিদৃষ্টি চোখে। ফাহিম বেঁচে গেল, কিন্তু সেই স্মৃতি আজও তাকে তাড়া করে। সে এখন সবাইকে বলে, অদৃশ্য জগতের ফিসফাসে মন খুলে দিও না। তারা মিষ্টি কথা বলে আসে, কিন্তু ভিতরে বিষ লুকিয়ে রাখে। হ্যাঁ, কিছু জিন মানুষের প্রতি আকৃষ্ট হয়, কেউ কেউ সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু এই ভালোবাসা ইসলামে হারাম। এটা ধ্বংস ডেকে আনে, আত্মিকভাবে, মানসিকভাবে আর প্রয়োজনে শারীরিকভাবেও। ফাহিম ফিরে এসেছিল আল্লাহর দয়ায়, আর এখন সে আমাদের মনে করিয়ে দেয়, নিজেকে রক্ষা করো কোরআনের মাধ্যমে, নামাজের মাধ্যমে আর আল্লাহর স্মরণে। কারণ যেখানে আল্লাহর আলো থাকে, সেখানে অন্ধকার থাকতে পারে না। এই ছিল ফাহিমের গল্প, এক ভয়ঙ্কর প্রেম যা শুরু হয়েছিল মায়ায় আর শেষ হয়েছিল মুক্তির কান্নায়। আপনার চারপাশেও এমন কিছু ঘটে যেতে পারে যা আপনি দেখতে পান না, কিন্তু অনুভব করেন। ভুলে যাবেন না, জিন ভালোবাসে না, ওরা ধ্বংস করে। তাই সতর্ক থাকুন, আল্লাহর স্মরণে থাকুন। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন এই অদৃশ্য ফাঁদ থাকে। যদি গল্পটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আসছে আরও সত্য ও ভৌতিক গল্প।
যা আপনার বিশ্বাস কেঁপে উঠবে।